আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্যাপন নিয়ে আলোচনা করব। ব্যাপন ব্যাপন হচ্ছে একটি স্বতঃস্ফূর্ত কণার প্রসারণ। আমরা যদি ব্যাপনের সংজ্ঞা দেখি, কোনো মাধ্যমে পদার্থের কণাগুলোর উচ্চ ঘনত্বের স্থান থেকে স্বতঃস্ফূর্ত ও সমভাবে নিম্ন ঘনত্বের স্থানের দিকে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। ব্যাপন সাধারণত দুইটি মাধ্যমে সংঘটিত হয়। একটি হচ্ছে গ্যাসীয় মাধ্যমের ব্যাপন, অপরটি হচ্ছে তরল মাধ্যমের ব্যাপন। গ্যাসীয় মাধ্যমের ব্যাপন যেমন সুগন্ধি ছড়িয়ে পড়া। ঘরের এক কোণে পারফিউম স্প্রে করা হলে সুগন্ধির অণুগুলো বাতাসের মাধ্যমে চারদিকে ছড়িয়ে পড়েছে, এটি হচ্ছে একটি গ্যাসীয় ব্যাপনের উদাহরণ। তরল মাধ্যমের ব্যাপন, আমরা যদি পানিতে নীল রঙকে দ্রবণ তৈরি করি তাহলে দেখা যাবে পানিতে নীল রঙের এক ফোঁটা কালি দেওয়া হলে কালির কণাগুলো ছড়িয়ে পড়ে সম্পূর্ণ পানিকে নীল করে ফেলে। এটি হচ্ছে তরল পদার্থের ব্যাপন। আমরা পানির ভেতরে পটাশিয়াম পারম্যাঙ্গানেটকেও ব্যবহার করতে পারি এই ব্যাপন পরীক্ষা করার জন্য। ব্যাপনের বৈশিষ্ট্য, আমরা যদি ব্যাপনের বৈশিষ্ট্যগুলো দেখি তাহলে দেখতে পারবো এটি একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া এবং উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে সাধারণত ছড়িয়ে পড়বে এবং ব্যাপনের জন্য মাধ্যমের প্রয়োজন। ব্যাপন তাপমাত্রার উপর নির্ভরশীল। তাপমাত্রা বাড়ালে ব্যাপন দ্রুত বৃদ্ধি পায় এবং ঘনত্বের দুইটি মাধ্যমের ঘনত্বের পার্থক্য থাকলেই একমাত্র ব্যাপন প্রক্রিয়াটি সংঘটিত হবে। ধন্যবাদ।